হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস সাবজেক্টের থার্ড সামেটিভ এক্সামের জন্য যেই মডেল স্কুল 8 রয়েছে তোমাদের, তার সমাধান নিয়ে ভিডিও। MCQ, SCQ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, লং প্রশ্ন সমস্তটাই করে দেবো, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে দেখো একের দাগের প্রশ্নটা কি বলছে। ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, তোমরা লিখবে অপশন এ 1800 খ্রিস্টাব্দে। তার পরবর্তী একের দুইয়ের প্রশ্নটাও কি বলছে, জেমস রেনেল বাংলার মোট কটি মানচিত্র তৈরি করেছিলেন, তোমরা লিখবে অপশন বি 16টি। তার পরবর্তী তিনের প্রশ্নটাও কি বলছে, কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, তোমরা লিখবে অপশন নাম্বার বি 1817 খ্রিস্টাব্দে। তারপরে চারের প্রশ্নটাও কি বলছে, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা করেন, তোমরা লিখবে অপশন এ মহাদেব গোবিন্দ রানাদে। পাঁচের প্রশ্নটাও কি বলছে, ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন, তোমরা লিখবে অপশন বি স্যার সৈয়দ আহমেদ খান। ছয়ের প্রশ্নটাও কি বলছে, নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিল, তোমরা লিখবে এ হিন্দু প্যাত্রিক ও সোমপ্রকাশ পত্রিকা। সাতের প্রশ্নটাও কি বলছে, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন, তোমরা লিখবে অপশন বি লর্ড কার্জন। তার পরবর্তী আটের প্রশ্নটাও কি বলছে, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন, তোমরা লিখবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। তার পরবর্তী নয়ের প্রশ্নটাও কি বলছে, 1929 খ্রিস্টাব্দে গান্ধীজি নেতৃত্বে কংগ্রেস ঘোষণা করে, তোমরা লিখবে অপশন বি পূর্ণ স্বরাজ অর্জনের কথা। তারপর 10এর প্রশ্নটাও কি বলছে, ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়, তোমরা লিখবে অপশন বি সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 11 প্রশ্নটা দেখো কি বলছে, কোন অধিবেশনের প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, তোমরা লিখবে অপশন এ 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের প্রস্তাবে। 12 দাগের প্রশ্নটাও কি বলছে, সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়, তোমরা লিখবে 1837 খ্রিস্টাব্দে। তার পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নটা কি বলছে, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, তোমরা লিখবে অপশন এ সংবিধান গণপরিষদ গৃহীত হয়। তার পরবর্তী দেখো 14 প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরটি হলো, তোমরা লিখবে অপশন এ পঞ্চায়েত সমিতি। আশা করি MCQ অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। চলো এবার আমরা পূর্ণ বাক্যে অ্যান্সার দুইয়ের দাগেরগুলো চলে আসি। প্রথমে দেখো দুইয়ের একের দাগেরটা কি বলছে, কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরকারি বাংলার শাসন ব্যবস্থা গ্রহণ করে, তোমরা লিখবে 1772 খ্রিস্টাব্দে। তার পরবর্তী দুইয়ের প্রশ্ন কি বলছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠাতায় কোন বিচারপতি উদ্যোগী হয়েছিলেন, তোমরা লিখবে এটি প্রশ্নের অ্যান্সারটি লিখবে স্যার এডওয়ার্ড হাইড। ঠিক আছে, স্যার এডওয়ার্ড হাইড। তার পরবর্তী তিনের প্রশ্ন দেখো কি বলছে, সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠাতা করেন, তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি লিখবে লর্ড আমহার্স্ট। ঠিক আছে। তার পরবর্তী দেখো চারটা কি বলছে, মাদ্রাজ প্রেসিডেন্টে কার নেতৃত্বে বিবাহ আন্দোলন শুরু হয়, তোমরা লিখবে মুসলিঙ্গ পান্দুলু। ঠিক আছে, এইটা লিখবে মুসলিঙ্গম পান্দুলু। ঠিক আছে, মুসলিঙ্গম পান্দুলু। ঠিক আছে। তারপর দেখো পাঁচের প্রশ্ন কি বলছে, সিপাহীরা কোন মোগল সম্রাটকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন, তোমরা লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। তার পরবর্তী ছয়ের প্রশ্ন কি বলছে, ভারতে কবে থেকে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়, তোমরা লিখবে 1858 খ্রিস্টাব্দে। সাতের প্রশ্ন কি বলছে, কাদের কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান, তোমরা লিখবে ভারতীয় মধ্যবিত্তের কাছে ছিল ব্রিটিশ শাসন বিধির বিধান। ঠিক আছে। তারপর হয়তো আটের প্রশ্ন কি বলছে, অনুশীলন সমিতি কে গঠন করেন, তোমরা লিখবে সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি কে গঠন করেন, সতীশচন্দ্র বসু। তারপর দেখো নয়টা কি বলছে, গান্ধীজি লবণ আইন ভঙ্গ কোথায় করেছিলেন, তোমরা লিখবে গুজরাটের দান্দি সমুদ্রের সৈকতে লবণ আইন ভঙ্গ করেছিলেন গান্ধীজি। তারপর 10 প্রশ্ন কি বলছে, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত হয়ে যায়, তো তোমরা প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। 10 প্রশ্নের অ্যান্সারটি তোমরা এটা লিখবে 1939 সালে ত্রিপুরা অধিবেশনে। ঠিক আছে। তার পরবর্তী দেখো কি প্রশ্ন আছে 11 দাগের, ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানদের কিভাবে দেখতেন, তো ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানদের কিভাবে দেখতেন, তোমরা লিখবে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দেখতেন। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 12 দাগের কোন
সংস্কার বিধিতে হিন্দু ও মুসলমানদের সমানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি অগ্রাহ্য করা হয়? অগ্রাহ্য করা হয়, তো তোমরা এই প্রশ্ন আছে দেখে নাও। তোমরা লিখবে 1909 খ্রিস্টাব্দে মার্লেমিন্টো সংস্কার আইনে। মার্লেমিন্টো সংস্কার আইনে 1909 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলছে। 13 দাগের সংবিধানের কোন অংশকে সংবিধানের বিবেক বলে মনে করা হয়? তোমরা লিখবে প্রস্তাবনাকে। তার পরবর্তী 14 প্রশ্ন কি বলছে, পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ কত বছর? পঞ্চায়েত সমিতির কার্যকলাপের মেয়াদ তোমরা লিখবে 5 বছর। চলো এবার দেখো আমরা 3 দাগের প্রশ্নগুলো করব। 3 ফার্স্টের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, দেখো কি বলছে। বলছে লর্ড কর্নওয়ালিস কোন উদ্দেশ্যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন? তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, তোমরা এইটি করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অনেক তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের অ্যান্সারটি ভালো করে কিন্তু টাইপিং করে প্রিন্ট আউট করে নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নের অ্যান্সারটি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন এর সাথে অথবা দাগে রয়েছে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি কি? তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, 2-1 অথবা দাগের তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটিও কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি বলছে, সতীদাহ প্রথা কবে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়? তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও, তোমরা এটি লিখবে। এই দেখো এখান থেকে শুরু করে এফডি লিখবে। ঠিক আছে, সতীদাহ প্রথা 1829 সালে গভর্নর জেনারেল এইভাবে শুরু করে কবে আইন বন্ধ হয়েছিল, কবে চালু হয়েছিল, সবটা লেখা আছে পুনর্বিবাহ। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে এর সাথে, কোন ঘটনাকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সংঘটিত হয়? তো এই প্রশ্ন আসছে তোমরা দেখে নাও, কোন ঘটনাকে কেন্দ্র করে। 2 অথবা দেখে প্রশ্নটা তোমরা এটি লিখবে, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কি বলছে, বলছে গান্ধী যুগ বলতে কি বোঝো? তো গান্ধী যুগ দেখে নাও তোমরা এটি লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে গান্ধী যুগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এরই সাথে রয়েছে গান্ধী যুগের সাথে রয়েছে জাপানের প্রধানমন্ত্রী। তো এই প্রশ্ন দেখে নাও তোমরা অথবা দেখে তোমরা এটি লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটিও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এর সাথে রয়েছে সভা সমিতির যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? তো সভা সমিতির যুগটা তোমরা দেখে নাও, সভা সমিতির যুগ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটিও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এর সাথে রয়েছে 3 দিনের তামাশা বলতে কি বোঝো? তো 3 দিনের তামাশাটা তোমরা দেখে নাও। 3 দিনের তামাশার প্রশ্ন অ্যান্সারটি তোমাদের স্ক্রিনে লাগিয়ে দিয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, তার পরবর্তী দেখো এর সাথে রয়েছে সাম্প্রদায়িক বাতোয়ারা নীতির মূল কথা কি ছিল? তোমরা এটি লিখবে, 5 প্রশ্ন অ্যান্সারটা এখান থেকে শুরু করে এফডি লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এর সাথে রয়েছে আলাদা রাষ্ট্রের দাবিতে কোন দুটি পার্টি গুরুত্ব দেয়নি? তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও, এই প্রশ্ন অ্যান্সারটা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন 6 থেকে কি বলছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবায়ন ভারতের কিভাবে বর্ণিত করা হয়েছে? তবে প্রশ্ন অ্যান্সার দেখে নাও, তোমরা এটি লিখবে, এখানে শুরু করে এফডি লিখবে, তাহলে এই প্রশ্ন অ্যান্সারটাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন আমরা 4 দাগে চলে আসছি, 4-1 দাগেতে দেখে নাও, বিদ্যাসাগর কিভাবে নারী শিক্ষা বিস্তার ঘটান? তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন অ্যান্সারটি লিখতে পারো, এটা লিখতে পারো, এখান থেকে এফডি লিখবে। ঠিক আছে, নারী শিক্ষা। ঠিক আছে, এখান থেকে এফডি লিখবে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এরই সাথে রয়েছে আলিগড় আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ আলিগড় আন্দোলন বলতে কি বোঝে, এখান থেকে এখানে লেখা রয়েছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য লেখা হয়েছে। তোমরা এই প্রশ্ন অ্যান্সারটি একটু গুছিয়ে লিখবে, তাহলে এই প্রশ্ন অ্যান্সারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এখানে বলেছে চরমপন্থী রাজনীতির উদ্ভবের 3টে কারণ লেখো। তো চরমপন্থী উদ্ভবের 3টে কারণ দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ চরমপন্থী মতো মানে উদ্ভবের কারণ 1, 2, 3টে লেখা রয়েছে। তোমরা সব বড় বড় এতটা লিখতে হবে, তার কোনো কথা নেই, তোমরা শর্ট করে লিখবে। ঠিক আছে, এত বড় লেখা আছে মানে এত বড় লিখতে হবে, কোনো কথা নেই, শর্ট করে লিখবে, 2-4টি পয়েন্ট মেন দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে এখানে, বলছে বয়কট আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? তো বয়কট আন্দোলনের মূল বক্তব্য তোমরা দেখে নাও,
তো তোমরা এই প্রশ্ন আনসার দেখতে পাচ্ছ, এখান থেকে লিখবে, ঠিক আছে, এখান থেকে লিখবে, তার সাথে আর একটু পয়েন্ট এখানে একটু অ্যাড করে দেবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এতটা বড় লেখা যাবে না, এতটা বড় লিখতে হবে না, একটু শর্ট করে লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এর সাথে রয়েছে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ আদর্শ বলতে কি বোঝো? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি এটা লিখতেই পারো। ঠিক আছে, এখান থেকে লিখবে অহিংসা সত্যাগ্রহ আন্দোলন, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে একটু এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, এর সাথে বলেছে নৌ বিদ্রোহ সম্পর্কে একটা টিকা লেখো। তো নৌ বিদ্রোহটা তোমরা দেখে নাও, নৌ বিদ্রোহ। তো তোমরা দেখতে পাচ্ছ নৌ বিদ্রোহ টিকা এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে এই একটু লেয়ার রয়েছে অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে পাকিস্তান প্রস্তাব সম্পর্কে টিকা লেখো। তো এই প্রশ্নের আনসারটি দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা একটা লিখতে পারো, পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব, এখান থেকে অবধি লিখবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এর সাথে বলছে সাম্প্রদায়িক তৈরা দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি? তো দ্বিজাতি তত্ত্ব তোমরা দেখে নাও। তো দ্বিজাতি তত্ত্ব তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে লিখবে, মেন পয়েন্টগুলো লিখে দেবে, তাহলে এই প্রশ্নের আনসারটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এর সাথে রয়েছে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটি ব্যবহার করা হয়েছে কেন, বা ব্যাখ্যা করো ধর্মনিরপেক্ষতা, এটা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে এই প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এর সাথে রয়েছে ভারতের সংবিধানের সার্বভৌম কথাটি ব্যাখ্যা করবে কেন দিয়েছে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা লিখতে পারো, এখান থেকে লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এবার আমাদের বড় প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার ধর্মীয় ক্ষেত্রে মানে এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি এটি লিখতেই পারো। ঠিক আছে, চলো এবার পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও। পরবর্তী প্রশ্নতে কি বলেছে, সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে টিকা। তো সাঁওতাল বিদ্রোহটি তোমরা দেখে নাও, তোমরা এটি লিখবে। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ এখানে একটু রয়েছে, আর এইখানে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এর সাথে রয়েছে 2 থেকে অহিংসা অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো অহিংসা অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য এখান থেকে দেখো লেখা রয়েছে অনেকগুলো, তোমরা তোমাদের স্কুল অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। আর একটু রয়েছে এদিকে দেখো, না তাকে এই অবধি লিখবে, এই অবধি লিখবে, বেশি বড় লেখা দরকার নেই, এই অবধি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আজাদ হিন্দ ফৌজের গঠন ও কার্যকলাপ। তো আজাদ হিন্দ ফৌজটা তোমরা দেখে নাও। তো আজাদ হিন্দ ফৌজ তোমরা লিখবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে লিখবে, মেন পয়েন্টটুকু লিখবে, এত বড় লেখার দরকার নাই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে তার লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল। তো এই প্রশ্নের সাথে দেখে নাও। তো লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য দেখো, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। এই সাথে আরেকটা প্রশ্ন ছিল স্বদেশী আন্দোলন। তো এটি দেখে নাও, স্বদেশী আন্দোলনটা তোমরা এটি লিখতেই পারো। ঠিক আছে, এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে 5টি পার্থক্য লেখো। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। প্রথমত তোমরা লিখবে নরমপন্থী চরমপন্থী কাকে বলে, এখান থেকে এই অবধি। ঠিক আছে, দেখো চরমপন্থী। ঠিক আছে, এই অবধি লিখবে, তারপরে পার্থক্যটা দেখো এখানে রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে। তো এইভাবে তোমরা একটু গুছিয়ে লিখে নেবে কোশ্চেন আনসারটি। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাও। তো তোমাদের এই রিলেটেড কোনো যদি প্রশ্ন দিয়ে থাকে তাহলে তুমি জানাতে পারো কমেন্ট বক্সে। ঠিক আছে, আজকে বলছে দেখা হবে নেক্সট ভিডিওতে।